إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون صدقت يا ربنا إن الله تعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিত মুসলিম کرام ফাদারে আযম আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে যে মালিক আমাদেরকে সুস্থতা রেখে আজকে সফর মাসের প্রথম জুমা সুস্থতা রাখার মালিককে একমাত্র আল্লাহ কথা বলতে হবে কথা না বললে সমস্যা কারণ আপনারা যদি ছাপন না দেন তাফসীর কিন্তু মজা হবে না তাহলে আমাদেরকে সুস্থতা রাখার মালিককে আল্লাহ অসুস্থতা রাখার মালিককে আল্লাহ আপনারা কি জানেন যে অসুস্থতার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সুস্থতার কামনা আমরা সকলেই করি কিন্তু আবার হাদিসের ভিতরে বলেছেন যে অসুস্থতা হলে ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তাদেরকে এই অসুস্থতার মাধ্যম দিয়ে তাদেরকে বোঝার জন্য
তাদেরকে অসুস্থতাটা দেওয়া হয়। কি কারণ? একটা মানুষ একাধারে শুধুমাত্র মাছ মাংস যদি খেয়ে থাকে, তাহলে মাছ মাংসের মর্যাদা বুঝবে না। বুঝবে? বুঝবে না। কিন্তু যদি একটু মাছ মাংস খায়, আবার একটু নর্মাল তরকারি পাতিও খায়, তাহলে মাছ মাংসের কি হয়, মূল্যটা বোঝা যায়, ভালো মন্দটা ডিস্টেন্স করা যায়। তদরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অসুস্থতা দেওয়ার মাধ্যমে যেন ওই ব্যক্তিটা মনে মনে এটাই ফিকির করে যে অসুস্থতা হওয়ার পরে আমার শরীরটা কিরকম লাগতেছে, আর সুস্থতা থাকার পরে আমার শরীরটা কিরকম ছিল। এই সুস্থতা এবং অসুস্থতার মাধ্যমে যে অসুস্থতা দেওয়া হয়, যে ওই ব্যক্তিটা যেন আল্লাহ তাআলার কাছে অসুস্থতা থেকে সুস্থতার মাধ্যমে এসে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ আমি বুঝতে পেরেছি যে অসুস্থতা থাকলে কতটা কষ্ট হয়, আর সুস্থতা থাকলে কতটা শান্তি লাগে। সেই কারণে এই অসুস্থতার মাধ্যমদেরকে দিয়ে আল্লাহ তাআলা একটু শরণার্থে মানুষদেরকে অসুস্থতা দান করে, যেন বুঝতে পারে যে সুস্থতার মর্যাদাটা কি, সুস্থতার মর্যাদাটা কি। যদি একাধারেই যদি সুস্থতা থাকে, তাহলে সুস্থতা এবং অসুস্থতার মর্যাদা বুঝবে না। একটা মানুষের যখন জ্বর আসে তখন কি রকম শরীরটা লাগে, আর যখন একটা মানুষের জ্বর থাকে না, তার শরীরটা কি রকমের লাগে। তো এটাই বোঝানোর জন্য যে আমাদেরকে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ। যখন যে অবস্থায় থাকো না কেন, সুস্থতা থাকো অসুস্থ থাকো, সবসময় কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমরা সুস্থ থাকলেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, অসুস্থ থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করি না। তো সেই কারণে আমাদের মুমিন ব্যক্তি যারা সর্বদা কার শুকরিয়া আদায় করবে? একমাত্র আল্লাহর শুকরিয়া। আমরা সেই কারণে আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। শেষ নবীর উপর তেলাওয়াত ও দরুদ সালাম প্রেরণ করে দেয় যিনি আমাদের মুক্তির দূত, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আপনাদের সামনে আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল মায়দার 105 নম্বর আয়াত। সূরাতুল মায়দার 105 নম্বর আয়াত। এই আয়াতের অনেকগুলো শিক্ষা আমাদেরকে খেয়াল করতে হবে। সূরাতুল মায়দার 105 নম্বর আয়াত। এই সূরাতুল মায়দার 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটুকু নাযিল করে দিয়েছেন এই কারণে যে মানুষ সবসময় নিজের দোষ ত্রুটি খোঁজে না, মানুষ মানুষের দোষ ত্রুটি খোঁজে। ঠিক কিনা? আপনাদের এখানে কিরকম সেটা জানি না, অন্য জায়গাতে আমি দেখেছি নিজের দোষ আছে এটা দেখার সময় নাই এবং দেখবেও না, অপরের দোষ ত্রুটি আছে ওইটা সমালোচনা করতেছে। সূরাতুল মায়দার 105 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন যে তোমার নিজের জীবনটাকে তুমি নিজেই সংশোধন করো, তারপর মানুষের জীবন সংশোধন করার চেষ্টা করো। কিন্তু আমরা আমাদের জীবন সংশোধন করতে পারি না। সেই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার 105 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিন ব্যক্তি, আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। শব্দ বুঝে যান, আমার দায়িত্ব আমাকে দিয়েছেন, আপনার দায়িত্ব আমি নিতে পারবো আমি? আপনাদেরকে আমি জান্নাত নিতে পারবো? কিন্তু হ্যাঁ, জান্নাতের পথটুকু দেখে দিতে পারি যে এই পথে চললে কোরআন থেকে বার করে দিতে পারি যে এই পথটাতে চললে জান্নাত এবং এই পথটাতে চললে জাহান্নাম। পথটাকে দেখে দেওয়া যেতে পারে কোরআন এবং হাদিসের মাধ্যমে। কিন্তু আমি আপনাদেরকে জান্নাত নিয়ে যেতে
পারবে না। সেই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে। এই আয়াতটুকু তাফসীরগণ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিন ব্যক্তিরা, তোমাদের দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের জীবনটাকে সংশোধন করার জন্য তোমাকে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি তোমার জীবন সংশোধন করে দিতে পারে না, এবং কোনো ব্যক্তি তোমাদেরকে জান্নাত নিগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে চেষ্টা করবে না। আমি যদি এখানে সারাটা জীবন ওয়াজ করে যাই, আপনাদেরকে জান্নাত জাহান্নাম হালাল হারামের কথা যদি বলে যায়, আপনারা যদি পালন না করেন, তাহলে আপনাদেরকে আমি জান্নাত নিগাইতে পারবো? জান্নাত নিগাইতে পারবো আমি? আপনারা যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, ওয়াজ না করেন, যাকাত না দেন, হালাল পথে না চলেন, তাহলে আমি মুস্তাফা হুজুর যতই বড় হই না কেন, আপনাদেরকে আমি জান্নাত নিগাতে পারবো না। তার কারণ কালকে আমাদের দিন নিজের হিসাব নিজেদেরকেই দিতে হবে। আপনাদের হিসাব আমি দেব? আপনাদের হিসাব আমি দেব? আমি তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে অনেক মানুষ তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলেই পরামর্শ ক্রমে সহযোগিতা করতে পারে, কিন্তু কালকে আমাদের দিন এমন একটা বিভীষিকাময় দিনে পড়ে যাবে, এমন হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তি আনফসি করবে, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় হয়ে যাবে, এমনকি আপনার আপন মা আপনাকে কোনো রকমের সহযোগিতা করবে না, আপনার বাবা আপনাকে সহযোগিতা করবে না, আপনার মায়ের পেটের ভাই আপনাকে সহযোগিতা করবে না, এমনকি এই পৃথিবীতে আপনার ঘনিষ্ঠ বন্ধু কালকে আমাদের দিন আপনাকে কোনো রকমের সহযোগিতা করবে না। এটা আমি বলেছি? একথা আল্লাহ বলেছেন, শাফাআতুন ওয়া লা ইউখাযু, শাফাআত মানে সুপারিশ করুন, ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। কিয়ামতের দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না এবং কেউ কাউকে সাহায্য করতে পারবে না। প্রত্যেকটা ব্যক্তি, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, সবাই ইয়ানফসি, সবাই ইয়ানফসি, যে আজকে আমার কি হবে, আমার হিসাব আমি কিভাবে দেব? আমার হিসাব আপনারা দিতে পারবেন? আপনাদের হিসাব আমি দিতে পারবো? কখনোই না। এটা যদি আপনারা যদি ধারণা করেন যে আপনার হিসাব আমি দেব, আমার হিসাব আপনারা দেবেন, এটা ভুল ধারণা। তার কারণ আপনি পাপ করবেন, তার পাপের বিনিময়কে আমি কি টানতে পারবো? টানতে পারবো। কিয়ামতের দিন যদি এরকম যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কেউ কাউকে সাহায্য করবে না। এবং সূরাতুল মাইদার 105 নম্বর আয়াতে প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই পৃথিবীতে কেউ কাউকে হয়তো বা সাহায্য করতে পারে, কিন্তু কিয়ামতের দিন কেউ কাউকে সাহায্য করবে না। অর্থাৎ কিয়ামত আসার আগেই তোমাদের জীবনটাকে তুমি নিজেই পরিবর্তন করো, তোমার জীবনটাকে তুমি নিজেই পরিবর্তন করো। আমি আপনাদেরকে যদি সারাটা জীবন যদি নামাজের কথা বলি আর আপনারা যদি পালন না করেন, তাহলে শুনিয়া জান্নাত যাওয়া যেতে পারবে? শুনিয়া জান্নাত যাওয়া যেতে যাবে না। শুনিয়া আমল করলে আপনি জান্নাত যেতে পারবেন, কিন্তু শুনিয়া আপনি যদি আমল না করেন, তাহলে আপনার এই ওয়াজ নসিহত চারে না দাম নাই। সে কারণে আমাদেরকে সবসময় আমল নিয়ে শুনতে হবে। তাহলে প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন ব্যক্তিগণ, আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব তোমাকে দিয়েছি। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর পথে থাকো, সত্য পথে থাকো,
মান দাল্লা ইদা তাদাইতুম, যারা পথভ্রষ্ট রয়েছে, যারা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্য পথে থাকার কারণে এই পথভ্রষ্ট মানুষ তোমার কখনো কোনোদিনও ক্ষতি করতে পারবে না। কি বলেছেন? আল্লাহ বলেছেন যে তুমি যদি আল্লাহর পথে যদি থাকো, তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে তোমাকে কখনো কোনোদিনও ক্ষতি করতে পারবে না। আপনারা দুনিয়া শুরু থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত আপনারা কখনো দেখেছেন যে ইমানদার ব্যক্তিদেরকে কখনো কোনোদিনও পথভ্রষ্ট করতে পেরেছে? কখনো কখনো করতে পারে নাই। কিন্তু হ্যাঁ, সাময়িক সমস্যা হতে পারে, সাময়িক সমস্যা হতে পারে। একটু উদাহরণ দিয়ে যায়, আমাদের হাতের আঙ্গুল, এখানে এই ডান হাতের আঙ্গুল আমাদের 5টি আছে, 5টি আঙ্গুল কিন্তু সমান নয়। এই 5টি আঙ্গুলের দিক থেকে সবচাইতে মর্যাদাপূর্ণ আঙ্গুল হচ্ছে এই শাহাদাত আঙ্গুল। মর্যাদাপূর্ণ আঙ্গুল নয়? এই এতবারে একটা মোটা আঙ্গুল থাকবে, এটা হচ্ছে বৃদ্ধ আঙ্গুল, এটা হচ্ছে ছোট আঙ্গুল, এবং মাঝখানে যেটা আছে মধ্যমা আঙ্গুল। এই এতগুলো 5টা আঙ্গুল থাকতে সবচেয়ে শ্রেষ্ঠতম আঙ্গুল এটাকে কেন বলে দেওয়া হয়েছে? কেন বলা হয়েছে জানেন আপনারা? আমাদের কি আঙ্গুলগুলো যে আল্লাহ তাআলা দিয়েছেন, এমনিতে দিয়েছেন? এখানে একটা শিক্ষা আছে। এই আঙ্গুলগুলো 5টা আঙ্গুলের ভিতরে এই আঙ্গুলটা আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, কিন্তু যতবারই মর্যাদা দিয়েছেন আবার ততবারই এই আঙ্গুলের উপর ঝড় তুফান বেশি যায়, ঝড় তুফান বেশি যায়। তার কারণ আপনি কোনো একটা কাজ করতেছেন, কাজ করতে করতে দেখা গেল ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল রে, আঙ্গুলে কামড় দিলেন। কখনো এই আঙ্গুলে কামড় দিচ্ছেন আপনারা? এই আঙ্গুলে কামড় দিচ্ছেন, রে ভুল হয়ে গেল। এবং কাউকে আপনারা যদি কথা বলতে চান, এই আঙ্গুলটা দেখাইতে হবে। কাউকে এই আঙ্গুল দেখা যাবে? এই আঙ্গুল দেখা যাবে? কাউকে দেখা যাবে না। তাহলে এই আঙ্গুলটার যেমনি ভাবে মর্যাদা, তেমনি ভাবে এই আঙ্গুলটার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, যারা সঠিক পথে থাকবে এবং যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এই পথভ্রষ্ট মানুষগুলোকে কখনো কোনোদিনও ক্ষতি করতে পারে না, কিন্তু সাময়িক সমস্যা হতে পারে, সাময়িক সমস্যা হতে পারে। তারপর আল্লাহ তাআলা বলেছেন ইলাল্লাহি মারজিউকুম জামিআ, অবশ্যই অবশ্যই আপনি আমি যদি ঈমান এবং সঠিক পথে যদি থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড় হতে হবে। এই পৃথিবীর এমন কোনো ব্যক্তি আছেন যে আল্লাহ তাআলার সামনে দাঁড় হতে হবে না? এমন ব্যক্তি আছি আমরা? কেউ নেই। আল্লাহ তাআলার সামনে পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত এমন মানুষ নেই যা আল্লাহর সামনে দাঁড় হতে হবে না, সবাইকে দাঁড় হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের ভয় কি, তোমাদের অন্তরে কি এতটুকু ভয় হয় না? তোমাদেরকে অবশ্যই আমার সামনে আসতে হবে। ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, এই দুনিয়াতে যাহা কিছু করো সব বিষয়ে আমি অবগত আছি। খারাপ কাজ করলো আমি অবগত আছি, ভালো কাজ করলো আমি অবগত আছি। এই পৃথিবীতে আপনি যতই ল্যাবের তলে, তুষের তলে আপনি যতই লুকিয়ে লুকিয়ে খারাপ কাজ করেন, হয়তো বা আপনার এলাকাবাসী, আপনার মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান না দেখলেও কে দেখতে পারেন? একমাত্র আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কোন ব্যক্তি কাল কিয়ামতের দিন সবচাইতে 2টা জিনিস জান্নাতে নিয়ে যেতে পারে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের সবচাইতে অধিক জান্নাতে নিয়ে যাবে 2টা জিনিস। এক নম্বর হলো ওয়াত্তাকুল্লাহ, যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে, সদা সর্বদা আল্লাহকে ভয় করে। কোন ব্যক্তি যদি আল্লাহকে যদি ভয় করে, তাহলে কখনো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, পারে? কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সুদ খেতে পারে না। কোন ব্যক্তি যদি আল্লাহকে যদি ভয় করে কখনো জেনা করতে পারে না। কোন ব্যক্তি যদি আল্লাহকে যদি ভয় করে তাহলে কখনো কোনোদিনও মানুষের মাল খেলতে পারে না, পারে? তার কারণ
এই ব্যক্তিরা সদা সর্বদা প্রস্তুত থাকবে, আমি একজনকে ভয় করি, আমার হয়তো এলাকাবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন না দেখলো আমার একজন রব সৃষ্টিকর্তা দেখতেছে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আত্মাকুল্লাহ সদা সর্বদা আল্লাহকে যদি ভয় করে, তাহলে কালকে আমাদের দিনে এই ভয় করার কারণে ওই ব্যক্তি জান্নাত যাবে। 2 নম্বর হবে তার আখলাক উত্তম চরিত্র। কোন ব্যক্তি যদি উত্তম চরিত্রবান হয়, তাহলে কালকে আমাদের দিন এই উত্তম চরিত্রের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে চলে যাবে। আমাদের সমাজে উত্তম চরিত্রবান মানুষ পাওয়া খুব মুশকিল, মুশকিল না? আমার মতো টুপি বান্ধবী আছে, আমার ছেলেটি বেশি হ্যান্ডসাম স্বাস্থ্যবান মানুষ। আপনাদেরকে আমি বলতেছি না, আমাদেরকে দিয়ে বলি, অনেক আলেম ওলামা আছে, দেখবেন যে কোরআন হাদিস ঠিকই আছে কিন্তু পুরোপুরি ভাবে মানে না, মানে সে কারণে কালকে আমাদের দিন সর্বপ্রথম আলেমদেরকে দিয়ে হিসাব নিকাশ শুরু হবে, আর সর্বপ্রথম জাহান্নামে উদ্বোধন হবে আলেমদেরকে দিয়ে। আমি কি ভুল করে বললাম নাকি? আপনাদেরকে আমি কিন্তু বলি নাই, আমাদেরকে দিয়ে বলবো। তখন আমাদেরকে দিয়ে, তার কারণ সবচেয়ে ইসলামের ক্ষতি হচ্ছে 3 শ্রেণীর মানুষকে দিয়ে। কয় শ্রেণীর মানুষকে? 3 শ্রেণীর মানুষ। ইতিহাসে পড়েছি আমরা, ইতিহাস আমরা ভালো করে দেখেছি, সবচাইতে ইসলামের সবচাইতে ক্ষতি হয়েছে 3 শ্রেণীর মানুষের দ্বারা। 1 নাম্বার ক্ষতি হয়েছে আমার মতো আলেমের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। 2 নাম্বার হচ্ছে শাসক গোষ্ঠীদের জন্য ইসলামের ক্ষতি হয়েছে। 3 নাম্বার হলো মুনাফিক মার্কা মুসলমানদের জন্য ইসলামের ক্ষতি হয়েছে বেশি করে। তো সেই কারণে আমাদেরকে এই 3টি জিনিস থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে। তাহলে আমি আলেমদের থেকে দূরে বলতেছি না, হক করে আলেমদের সংস্পর্শে যাবেন, দাস নেবেন, আপনার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। তার কারণ অনেক আলোচনা আল্লাহ কোরআনের ঘোষণা দিয়েছেন, যারে তারে আলোচনা শোনা যাবে না। তার কারণ যারে তারে আলোচনা শুনলে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তার কারণ আমরা সকলে জানি আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছে, জান্নাত থেকে বাইরে করেছেন কে? কি বার করেছেন? শয়তান বার করে নাই? শয়তানের শুরুটা ছিল আমার মতো পাঞ্জাবি, আমার মতো টুপি, আমার মতো গাড়ি, আমার মতো হাব্বা জব্বা মানুষ। জান্নাতে যে হু হু করে কান্না করতেছে এবং বলতেছে যে মা আমি খুবই কষ্ট পাচ্ছি। হাওয়া আলাইহিস সালাম মহিলা মানে একটি ইমোশনাল মানুষ, উনি বলতেছেন যে আপনার কি হয়েছে, আপনি কান্না করতেছেন কেন? উনি বলতেছে যে না, আমি এই কারণে কান্না করতেছি, এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যে তোমাদেরকে জান্নাত দিয়েছে ঠিক আছে, কিন্তু তোমাদেরকে একটু অবিচার করেছে। কি করেছে? অবিচার করেছে। হাওয়া আলাইহিস সালাম বলতেছে আমাদেরকে কি অবিচার করেছে? কি করেছে? যিনি আমাদেরকে সৃষ্টি করলেন এবং জান্নাত দিলেন, তিনি আমাদের কি ক্ষতি করলেন? এই শয়তান হাওয়া করে কান্না করতেছে এবং বলতেছে মা তোমাদেরকে জান্নাত দিয়েছে, নাজ নেয়ামত দিয়েছে, কিন্তু একটা বড় জিনিস থেকে তোমাদেরকে বিরত রেখেছে। তোমাদেরকে আল্লাহ তাআলা এই গন্ধফল থেকে, এই গাছটা যে আছে গাছটা থেকে বিরত রেখেছে। জান্নাতের চাইতে এই গাছটার মর্যাদা বেশি। কি বলতেছে? শয়তান বলতেছে। শয়তান আমার মতো টুপি পাঞ্জাবির বয়বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, মহিলা মানুষকে একটু ইমোশনাল। উনি বলতেছিল শয়তান এমন ভাবে হাওয়া আলাইহিস সালামকে ওয়াজ করছে, মন গলে দিয়েছে, মন গলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, কোরআন এবং হাদিসের ভিতরে আলোচনা হবে, প্রমাণ সাপেক্ষে আলোচনা হবে, আমরা শুনবো। কিন্তু কিসসা কাহিনী শুনে আমাদের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আমি আসি না কেন, অন্য কোনো আলেম আসেন না কেন, কোরআন ধরে দিবেন, তাফসীর বলবে, আলোচনা করেন, হাদিস বলেন, তাফসীর বলেন, কিসসা কাহিনী আমাদের শোনার কোনো প্রয়োজন নাই। আয়াত করেন, তাফসীর করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন। কিসের বাবার কাহিনী ধরে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। আমি যে এখানে সূরাতুল মাইদার 105 নম্বর ধরেছি, আমি তো আপনাদের শুধু অর্থটা বললে আমি ব্যাখ্যা শেষ করতে পারি না। যাই হোক, আমার এদিকে না সময় স্বল্প, আলোচনাটা একটু সংক্ষেপ করে আমরা নামাজ শুরু করে দেবো। তা আজকে আলোচনার সাবজেক্ট কি ছিল? আলোচনার সাবজেক্ট ছিল আমাদেরকে নিজে সংশোধন হতে হবে, নিজে সংশোধন হতে হবে।
তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজেকে দায়িত্ব দিয়েছেন। আমার দায়িত্ব আপনাদেরকে দিয়েছে নাকি? তাহলে এইখানে এই সূরা মায়েদার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ তোমাদের দায়িত্ব তোমাদেরকে দিয়েছি। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, যদি তোমরা সঠিক পথে থাকো, ইযা তাদাইতুম, কখনো কখনো কোনোদিনও শয়তান মানুষ মার্কা, শয়তান মার্কা মুসলমান, পথভ্রষ্ট মার্কা মুসলমান তোমাদেরকে ক্ষতি করতে পারবে না যদি সঠিক পথে থাকে। তাহলে আমাদের জীবনটাকে নিজেই নিজেকে সংশোধন করতে হবে। সংশোধনটা কি জিনিস? মুসলিম শরীফ থেকে একটি হাদিস বলে নামা শুরু করে দিয়ে দেবো আমাদের জীবনটাকে কিভাবে সংশোধন করতে হবে। মুসলিম শরীফের হাদিস 2750 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2750 নম্বর হাদিস। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার জীবনে আমরা সকলে শুনেছি, শুনি নাই? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এখানে বলা হয়েছে মুসলিম শরীফের 2750 নম্বর হাদিসে। এখানে সংক্ষেপে বলতেছি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাওমাও করে কান্না করতেছে। কিসের জন্য কান্না করতেছে? কান্না করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আচ্ছা কি হয়েছে তোমার হানজালা, কি সমস্যা, তুমি মনমরা হয়ে কেন আছো? উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মন বলতেছে মনে হয় আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছি, যে হানজালা আল্লাহর রাসূলের সাথে সদা সর্বদা ছিলেন, আল্লাহর রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সাহাবায়ে কেরামদের মতো আমরা আমল করতে পারবো? কখনো পারবো না। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় কি আমি কি পথভ্রষ্ট হয়ে গিয়েছি, আমার মন কেন জানি বলতেছে। আল্লাহ রাসূল বললেন, হানজালা হঠাৎ করে তুমি এই কথা কেন বললে? তখন হানজালা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাযাক্কারু বিন-নারি ওয়াল জান্নাহ, যখন আপনি আমাদের সামনে ওয়াজ নসিহত করেন জান্নাত এবং জাহান্নামের, কি বলেছেন? তাযাক্কারু বিন-নারি ওয়াল জান্নাহ, নার মানে কি? জাহান্নাম, জান্নাত মানে জান্নাত। আপনি যখন আমাদের সামনে কথাবার্তা বলে জান্নাত এবং জাহান্নামের কথাগুলো বলেন, কান্নাহু রাআইতা আইনা ফাইদা খরাজনা মিন ইনদিক, তখন আমার মনটা, দিলটা, ঈমানটা এমন বৃদ্ধি হয়ে যায়, মনে হয় আমার এই দুনিয়াটা তুচ্ছ, আমার কাছে কিছু না। যখন আপনি জান্নাত জাহান্নামের কথা বলেন তখন মনে হয় যে এই দুনিয়াটা আমার কাছে কিছু না। আমি কেন জানি আমার ঈমানটা শক্ত মজবুত হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেন সেটা ভালো জিনিস, কিন্তু তুমি মনমরা হয়ে যাচ্ছ কেন? এবং তুমি বলতেছো যে পথভ্রষ্ট হয়ে গিয়েছো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখনো কথা শেষ হয়নি। যখন আমাদের সামনে আপনি জান্নাত জাহান্নামের কথা বলেন তখন আমাদের ঈমানটা একটু মজবুত হয়ে যায়। আর যখন এই আলোচনাগুলো শোনার পরে যখন আমি মাঠে ছড়িয়ে পড়ি এবং সমাজে বাড়ি হয়ে যাই, তখন কেন জানি আমার মনটা আগের মতো আবার নরম হয়ে যায়, আগের মতো হয়ে যায়। আপনি যে জান্নাতের কথা বলেছেন তখন তো ঈমানটা কি মজবুত হয়ে যায়, কিন্তু আবার যখন সংসারে পড়ে যায়, বউ বাচ্চা সংসারে পড়ে যায়, তখন আবার মনটা কেন জানি হয়ে যায়, জান্নাত জাহান্নামের কথা হারিয়ে ফেলি। এইরকম ভাবে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হানজালা, তোমার দুঃখ করার কোনো কারণ নাই। তার কারণ আমার রব আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন উনি কথা দিয়েছেন, উনি বলেছেন মানুষদের সামনে আমার কথা এবং জান্নাত জাহান্নামের কথা যখন বলা হয় তাদের জীবনটা, তাদের মনটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায় কি রকম ঠান্ডা হয়ে যায়? মুফাসসিরগণ উদাহরণ দিয়েছেন, খুব তৃষ্ণা পেয়েছে, খুব গরম লেগেছে, গরম লাগার জন্য জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে। হঠাৎ করে আপনি যদি একটু ঠান্ডা শরবত পান, ঠান্ডা শরবত পান, তাহলে এই ঠান্ডা শরবতটা আপনি খাওয়ার পরে আপনি কি রকমের অনুভব প্রকাশ করবেন? একটু তৃপ্তি লাগে, ভালো লাগে। তদরূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হানজালা, তোমার মন খারাপ করার কোনো কারণ নাই। যখন কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের সামনে বলা হয় তখন এই
তৃষ্ণা লাগার কারণে যখন এই ঠান্ডায় এক পেয়ালা শরবত খায় তার জীবনটা যেমন তৃষ্ণা মিটে যায়, ভালো লাগে, তৃপ্তি লাগে, ততটুকু কোরআন এবং হাদিসের কথা বললে তাদের জীবনটা, তাদের মনটা তৃপ্তি হয়, ভালো লাগে। এটা তোমার এই পদভ্রষ্ট হওয়ার আশঙ্কা নয়। ধ্যান জ্বালা, আমি কথা দিচ্ছি, তোমার এটা ইমানি শক্তি, তোমার এটা ইমানি শক্তি। তার মানে অন্তত তুমি এটা তো খেয়াল করো যে যখন জান্নাত জাহান্নামের কথাগুলো বলা হয় আমার মনটা নরম হয়ে যায়, আবার যখন বেরিয়ে যায় মনটা আগের মতো হয়ে যায়। এই সেন্সটা তোমার মাথায় আছে, অনেক কিন্তু এই সেন্সটা তো মাথায় থাকে না। দুনিয়াকে ভেবে, দুনিয়া আমরা পেয়ে 60-70 জিন্দেগি পেয়ে আমরা জীবনটাকে হারিয়ে ফেলছি, পরলৌকিক জীবনটাকে হারিয়ে ফেলছি। নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, হজ করতেছি না, আমাদের ফরজ বিধানগুলো মানতেছি না। তাহলে একটু চিন্তা করে, তাহলে হানজালার মতো মানুষ যদি এই চিন্তা করে তাহলে আমাদের কি অবস্থা হবে ভাই? একটু বলেন কি হবে আমাদের? আমরা কখনো কোনোদিন চিন্তা করেছি আমাদের কি হবে? গতকাল কি হঠাৎ করে একজন সৌরেন্দ্রীর বাজারে একজন কাসাই চেম্বারে বসে আছে, মাইকিং করলো গত রাত্রে মাইকিং করলো যে 580 টাকা করে কেজি, 580 টাকা করে কেজি আগামীকালকে আরিয়া গরু জবাই করা হবে। সকালবেলা ভালো মানুষ বাজারে খেয়েছে, পরোটা খেয়েছে, নাস্তা খেয়েছে, গরুও জবাই করেছে। হঠাৎ করে একটু খারাপ লাগতেছে, ওনার ছেলেকে বলতেছে বাবা একটু তুমি থাকো তো। বাসা গেছে, বাসা যেতে না যেতে 11টা হতে হতে শেষ। ও কিন্তু কখনো জানতো যে আমার মৃত্যুবরণ হবে? জানতো? কখনোই যাবে না। কিন্তু অথচ একটা ইয়াং জেনারেশন মানুষ, বয়স হয়নি, কত হবে, 35-38 বছর হবে। উনি কি কখনো এটা চিন্তা করেছেন যে রাত্রে যে মাংস বিক্রির জন্য মাইকিং করবো এই মাংসটা পর্যন্ত বিক্রি করতে পারবো না? পেরেছে? পারে নাই। অথচ ওই মাংস দিয়ে মাটি দেওয়া মানুষগুলো তখন খানা খাইছে। অথচ যে মাংস বিক্রি করার কথা ছিল এই মাংস তার দোয়া করার জন্য তার মাংসটাকে কি মানুষদেরকে খাওয়ানো হয়েছে। এটাই আমাদের জীবন। আমাদের কি দিল খুলবে না ভাই? আমাদের কি এই কথাগুলোকে আমাদেরকে মনে লাগে না যে আমাদের এমন অবস্থা হয়ে যায় যে বাবার আগে ছেলে চলে যায়, যায় না? এমন অবস্থা হয়ে যায় বাবার আগে নাতি চলে যায়, তারপরে বোঝেন না কেমন? আল্লাহ রাসূল বলেছেন যে মানুষগুলো জ্ঞান থাকার পরে বোঝে না, বালহু মাদার, ওই মানুষগুলো 24 নম্বর জানুয়ারি সাইতে নিকৃষ্ট। তা আমি এই কথা বলতে চাই না, আপনারা এখানে সকলেই জ্ঞানবান ব্যক্তি, সকলেরই জ্ঞান আছে। আপনি কেন নামাজ পড়েন না ভাই? কেন ফরজ বিধানগুলো মানেন না? আশ্চর্য হয় এখানে যখন আমি এই কোরআন এবং হাদিসগুলো একজনের সামনে কথা বলতে গেলে কত কষ্ট হয় জানেন? আগে রিসার্চ করতে হয়, ডায়েরি তৈরি করতে হয়, তারপর আপনাদের সামনে কথা বলতে হয়। এক সপ্তাহের খোরাক আপনাদের সামনে আসে দেয়, যখন আলোচনা শুরু করে লোক নাই সামনে। এটা দুঃখজনক। আপনাদের সামনে যে আমি এক সপ্তাহ কষ্ট করে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে যে খোরাক নিয়ে আসলাম, আমি তো আপনাদেরকে দাওয়াত দিয়ে খাইতে যেতে পারবো না ভাই। আপনাদেরকে দাওয়াত দিতে পারি শুধুমাত্র কোরআন এবং হাদিসে। এই এক সপ্তাহ কষ্ট করে আপনাদের সামনে আমি আলোচনা করতেছি, সামনে লোক নাই, ঠান্ডা আলোচনা শুনতেছে, আমার ঈদ আলোচনা শুনতেছে, ফ্যান আলোচনা শুনতেছি। ঠান্ডা আলোচনা শুনে কোনো কাজ আছে? ফ্যান আলোচনা শুনে আমাদের কোনো কাজ আছে? আমাদেরকে আলোচনা শোনাতে হবে মানুষদেরকে তার জীবনটাকে পরিবর্তন করার জন্য। কিন্তু ভাই আমি ইমাম হিসেবে আপনাদেরকে পথ দেখার জন্য কোরআন এবং হাদিস থেকে আমি সপ্তাহে একদিন আলোচনা করব। কিন্তু আপনারা শুনিয়া জীবন পরিবর্তন করার লক্ষ্যে আপনারা যদি না আসেন, সেটা আপনাদের ব্যর্থতা, আমার ব্যর্থতা নয়। সারা জীবন কাজ করে, সারা জীবন তো কাজ করে, তাহলে অন্তত পক্ষে একটা সময় কি মসজিদ আসা যায় না? তাহলে অন্তত পক্ষে বলা যায় না যা কার কোন দিক দিয়ে হেদায়েতের পথ খুলে যেতে পারে? হেদায়েতে তো আমি চাবিকাঠি নিয়ে আসি নাই, শুধুমাত্র কোরআন এবং হাদিসের দাসগুলো দেবো। শোনার পরে যদি মন যদি একটু চটকে, তাহলে হেদায়েতের দরজা খুলে যেতে পারে। আর যদি আপনাদের হেদায়েতের দরজা আপনারা যদি নিজেই চেষ্টা না করেন, আমি সারাটা জীবন এখানে ওয়াজ করে সারা লাভ নাই। তা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, অন্তত শুক্রবার দিন, পবিত্র দিন,
এবং গরিব মানুষদের যে হজের দিন, যাদের সামর্থ্য নেই, তাহলে এই দিনটা অন্তত একটু আগাম আসা যায় না? তাহলে আমার এই এক সপ্তাহের কষ্ট বেটা হয়ে যায়। যাই হোক, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে অন্তত পক্ষে আমার জীবনটাকে পরিবর্তন করার জন্য কেউ আসবে না। আমার জীবনটাকে পরিবর্তন করার জন্য আমাকে নিজেই চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা না করি তাহলে আপনি আমার জীবন পরিবর্তন করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।